হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি। আজকে শুক্রবার, আজকে আমাদের অফিস ছুটি আছে এবং শুক্রবারে সবারই অফিস ছুটি থাকে, তো আমাদের অফিসেও ছুটি আছে। তো বন্ধর দিনে কি কি করি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো শুরু করা যাক, ব্লগটি স্টার্ট। আমার অনেক ঠান্ডা লাগছে, গলাটাও বসে গেছে, গলাটা দাবে গেছে, এই জন্য একটু আদা দিয়ে লাল চা যদি খাই তাহলে গলাটা হয়তো বা ঠিক হবে। এই জন্য সকাল সকাল বের হয়েছি চা খাওয়ার জন্য। তো দেখি দোকান খোলা পাওয়া যায় নাকি। তো চলেন সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। হাঁটতে হাঁটতে তো অনেক দূরই চলে আসলাম, কিন্তু এত সকালে কোনো দোকানই খুলে নাই। তো দেখি আরও একটু হাঁটি, দেখি কোথাও দোকান খোলা পাওয়া যায় নাকি। আমার গলার খুবই সমস্যা। হাঁটতে হাঁটতে অনেক দূরই চলে আসলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো দোকান খোলা পাইনি। কিন্তু আরেকটা জিনিস আমি দেখতে পেলাম, গ্রামে যেটা দেখা যায় সেটা শহরেও দেখতে পেলাম, খেজুরের গাছ দেখতে পাইছি। তো এই যে দেখেন, এই যে খেজুরের রস, শীতের সময় কিন্তু খেজুরের রস খেতে অনেক ভালো লাগে। তো এই ঢাকা শহরে এসেও একটা খেজুরের গাছ দেখতে পেলাম। এই দেখেন কত বড় খেজুরের গাছ। আর পাশেই আছে একটা পুকুর, পুকুরে আবার হাঁস আছে। ঢাকা শহরে এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। হাঁটতে হাঁটতে অনেক দূরই চলে আসলাম, কিন্তু এখন পর্যন্ত একটাও চায়ের দোকান খোলা হয়নি। কিন্তু একটা জিনিস দেখতে পেলাম যেটা গ্রামে দেখা যায়, শহরে দেখা যায় না, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, খেজুরের গাছ। এই খেজুরের রস কিন্তু শীতের সময় অনেক ফেমাস হয়। তো খেজুরের গাছ দেখতে পেয়ে গ্রামের কথা মনে পড়ে গেল। তো এই জন্য একটু দেখাচ্ছি আপনাদেরকেও। এই পাশে একটা পুকুর আছে, কত সুন্দর লাগে। চা আছে দেন তো। চা খায় এখন গলাটা অনেক ভালো লাগতেছে। তো এখন বাসায় যাব, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করবো। শাওন মিষ্টি খাবে কি? আসো, এই তো শাওন, আসো শাওন। আজকে আবার আমার বোনের বাসায় পিঠা খাওয়ার দাওয়াত আছে, বিজানা পিঠা বানাছে। তো ওটাই খাওয়ার জন্য যাবো এখন বর্তমান। তোমাক পিঠা খাওয়ার দাওয়াত দিছে, তুমি এসে ভাত খাওছেন? পিঠা তো দেওয়া লাগবে, দেন না তো। থাল খালি করে বসে আছেন দি। একটা দাও, একটা দাও, একটা দাও, একটা দাও। হায় রে মা, হ্যাঁ রে মা, দূরে দিয়ে দিছে। কি বাবা কি কোনটা যাবেন, কোনটা খারাপ? পিঠা কেমন আছে তোলা ভাই? সেই স্বাদ। সকালবেলা বোনের বাসায় চলে আইছি, এসে দেখছি ভিজানা পিঠা বানাছে। তো ওটাই খাবার দিছে, এখন ভিজানা পিঠা খাবো। তাও স্বাদ পুতি, সাতপতি। সব দেশে তো নেই, বুঝা পারছিন? আমি আর দুলা ভাই ভিজানা পিঠা খাওয়ার আইছি আমার ছোট বোনের বাসা। তো এই যে পিঠা দিছে, এই পিঠা খাবো এখন বর্তমান, ভিজানা পিঠা খাবেন? তো এখন পিঠা খাই। এই পিঠার নাম কি দুলা ভাই? স্বাদ পুতি, আর ইয়ে ভিজ আছে, এখন কি নাম? ভিজা না। তো এটা ভিজানা পিঠা। বোনের বাড়িতে আইছি দাওয়াত খাবার, পিঠার দাওয়াত দিছে। পিঠা খাওয়ার পর ভাত তেলানি খাওয়াছে, তাও কড়েস। বলে সেই স্বাদ। তোমার প্লেট টেট কোনো কিছু নাই, কিছু দেয়নি? কলাতে স্বাদ বেশি লাগে আমাকে, বুঝছাও? পিঠা টিঠা খেয়ে দেয়, বোনের বাসা থেকে আসলাম। এখন আবার বড় দুলাভাই আছে, বড় দুলাভাইয়ের সাথে বাজারে যেতে হবে। বাজারে যাবো, দুলাভাই বাজার করবে বলে, এই জন্য বাজারে যাচ্ছি দুলাভাইয়ের সাথে বাজার করতে। আমি আর দুলাভাই বাজারে যাচ্ছি, এখন বাজার করবো। আমি আর দুলাভাই বাজারে যাচ্ছি মাছ কেনার জন্য। এটা মাছ হাঁটি, ঢাকা শহরে মাছ হাঁটি। মাছ কেনার জন্য আইছি, কত মানুষ। বাজার থেকে এসে একটু ঘুমাইছিলাম, তো ঘুমায় এখন উঠলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।